দ্বাদশ পরিচ্ছেদ। শ্রী অদ্বৈত আচার্য এবং শ্রী গদাধর পণ্ডিতের শাখা ও উপশাখা। শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে আদি লীলার দ্বাদশ পরিচ্ছেদের সংক্ষিপ্ত সার বর্ণনা করেছেন। এই দ্বাদশ পরিচ্ছেদে অদ্বৈত আচার্য প্রভুর অনুগামীদের কথা বর্ণনা করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন অদ্বৈত আচার্য প্রভুর পুত্র অচ্যুতানন্দের অনুগামীরা। অচ্যুতানন্দের এই অনুগামীদেরকে অদ্বৈত আচার্য প্রভু প্রদত্ত দর্শনের সার গ্রহণকারী এবং অন্যান্য তথাকথিত সকল বংশধর ও অনুগামীদেরকে অসার বলে বর্ণনা করা হয়েছে। এই পরিচ্ছেদে অদ্বৈত আচার্যের পুত্র গোপাল মিশ্র এবং অদ্বৈত আচার্যের ভৃত্য কমলাকান্ত বিশ্বাসের কথাও বর্ণনা করা হয়েছে। প্রথম জীবনে গোপাল মিশ্র জগন্নাথপুরীতে গুন্ডিচা মন্দির মার্জনের সময় মূর্ছিত হন এবং তার ফলে তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করেন। কমলাকান্ত বিশ্বাসের কাহিনীতে অদ্বৈত আচার্য প্রভুর ঋণ শোধ করার জন্য মহারাজ প্রতাপ রুদ্রের কাছ থেকে 300 টাকা ধার করার কথা বর্ণনা করা হয়েছে। তা জানতে পেরে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে তিরস্কার করেছিলেন। শ্রী অদ্বৈত আচার্যের অনুরোধে শ্রী চৈতন্য মহাপ্রভু কমলাকান্ত বিশ্বাসকে শোধন করেন। অদ্বৈত আচার্য প্রভুর অনুগামীদের কথা বর্ণনা করার পর এই পরিচ্ছেদে গদাধর পণ্ডিত গোস্বামীর অনুগামীদের কথা বর্ণনা করা হয়েছে। শ্রী অদ্বৈত প্রভুর অনুগামীরা দুই প্রকার, সারগ্রাহী ও অসারগ্রাহী। তাদের মধ্যে অসারগ্রাহীদের পরিত্যাগ করে সমস্ত সারগ্রাহী চৈতন্য দাসদের প্রণাম করি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জয় হোক, শ্রী নিত্যানন্দ প্রভুর জয় হোক, শ্রী অদ্বৈত প্রভুর জয় হোক, তারা সকলেই ধন্য। শ্রী চৈতন্য রূপী অমর তরুর দ্বিতীয় স্কন্ধরূপী অসীম ঐশ্বর্যপূর্ণ অদ্বৈত প্রভুর শাখারূপ অনুগামীদেরকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। শ্রী অদ্বৈত প্রভু হচ্ছেন সেই বৃক্ষের দ্বিতীয় স্কন্ধ। তার এত শাখা যে সকলের কথা লিখে বর্ণনা করা যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই বৃক্ষের মালি এবং তার কৃপারূপ জল সেচনের ফলে সমস্ত স্কন্ধ ও শাখা পুষ্ট হয়ে দিনে দিনে বর্ধিত হয়ে থাকে। সেই স্কন্ধে যত ভগবৎ প্রেমরূপ ফল ফলল তা এত অসংখ্য যে তার ফলে কৃষ্ণ প্রেমে সমস্ত জগৎ প্লাবিত হল। সেই বৃক্ষের স্কন্ধ ও শাখায় যখন জল সিঞ্চন করা হলো তখন শাখা উপশাখাগুলি প্রচুরভাবে বর্ধিত হলো এবং তা ফুলে ফলে পূর্ণ হলো। প্রথমে অদ্বৈত আচার্য প্রভুর অনুগামীরা এক মত অনুসরণ করেছিলেন, কিন্তু পরে দৈবের প্রভাবে তাদের মধ্যে দুটি ভিন্ন মত দেখা দিল। কোনো কোনো শিষ্য গম্ভীর নিষ্ঠা সহকারে আচার্যের আজ্ঞা অনুসরণ করেছেন, আর অন্যান্যরা দৈবী মায়ার প্রভাবে সকপল কল্পিত মত তৈরি করেছেন। আচার্যের যে মত সেই মতই হচ্ছে সার। যে সেই মত লঙ্ঘন করে সে তৎক্ষণাৎ অসার হয়ে যায়। যারা অসার হয়ে বসেছে এখানে তাদের নাম উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, তবু আমি তাদের কথা উল্লেখ করলাম কেবল সার্থক ভক্তদের সঙ্গে তাদের পার্থক্য নিরূপণ করার জন্য। প্রথমে ধানের সঙ্গে শুষ্ক খড়কুটো মিশ্রিত থাকে, কিন্তু পরে হাওয়ার সাহায্যে ওই খড়কুটো উড়িয়ে ধান থেকে তা আলাদা করা হয়। অদ্বৈত আচার্য প্রভুর একটি বড় শাখা হচ্ছেন তার পুত্র অচ্যুতানন্দ। তিনি তার জন্মের প্রথম থেকেই শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মের সেবায় যুক্ত ছিলেন। অচ্যুতানন্দ যখন তার পিতার কাছ থেকে শুনলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর গুরু হচ্ছেন কেশব ভারতী, তখন তিনি অত্যন্ত দুঃখিত হলেন। তিনি তার পিতাকে বলেছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন জগৎগুরু, আর তুমি বলছো যে কেশব ভারতী হচ্ছেন তার গুরু। এই উপদেশ দিয়ে তুমি সমস্ত দেশকে বিভ্রান্ত করছো। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন চতুর্দশ ভুবনের গুরু, কিন্তু তুমি বলছো যে অন্য কেউ হচ্ছেন তার গুরু। কোনো শাস্ত্রে এই রকম কথা নেই। অদ্বৈত আচার্য প্রভু তার 5 বছরের পুত্র অচ্যুতানন্দের মুখে সমস্ত সিদ্ধান্তের সার মর্ম শুনে অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। কৃষ্ণ মিশ্র ছিলেন অদ্বৈত আচার্যের পুত্র। শ্রী চৈতন্য মহাপ্রভু সর্বদাই তার হৃদয়ে বিরাজ করতেন। শ্রী গোপাল ছিলেন শ্রী অদ্বৈত আচার্য প্রভুর আরেকজন পুত্র। এখন তার চরিত শ্রবণ করুন, কেননা তা অত্যন্ত অদ্ভুত। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং যখন জগন্নাথপুরীতে গুন্ডিচা মন্দির মার্জনা করছিলেন, তখন গোপাল গভীর প্রেমে মগ্ন হয়ে মহা আনন্দের সঙ্গে তার সম্মুখে নৃত্য করেছিলেন। তিনি যখন অদ্ভুতভাবে নৃত্য করছিলেন তখন তার দেহে নানা প্রকার ভাবের উদয় হয়। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু ও অদ্বৈত প্রভু অন্তরে আনন্দিত হয়ে হরিধ্বনি দিতে থাকেন। নাচতে নাচতে গোপাল মূর্ছিত হয়ে ভূমিতে পতিত হন এবং তার চেতনা লোপ পায়।
অদ্বৈত আচার্য প্রভু তখন অত্যন্ত দুঃখিত হলেন। তিনি তার পুত্রকে কোলে তুলে নেন এবং তাকে রক্ষা করার উদ্দেশ্যে নৃসিংহ মন্ত্র উচ্চারণ করতে শুরু করেন। অদ্বৈত আচার্য তখন নানা রকম মন্ত্র উচ্চারণ করলেন, কিন্তু গোপালের চেতনা ফিরে এলো না। তখন আচার্যের দুঃখ দেখে সেখানে সমবেত সমস্ত বৈষ্ণবেরা ক্রন্দন করতে শুরু করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন গোপালের হৃদয়ে হাত রেখে তাকে বললেন, গোপাল ওঠো এবং ভগবানের দিব্য নাম কীর্তন করো। মহাপ্রভুর স্পর্শ লাভ করে এবং কণ্ঠ শুনে গোপাল তৎক্ষণাৎ উঠে বসল এবং তখন মহা আনন্দে সেখানে সমবেত সমস্ত বৈষ্ণবেরা হরিধ্বনি দিতে লাগলেন। শ্রী অদ্বৈত আচার্যের আর অন্যান্য পুত্ররা হচ্ছেন শ্রী বলরাম, স্বরূপ ও জগদীশ। কোনো এই সমস্ত স্মার্ত ও জাত গোসাইরা বৈষ্ণব দর্শন সম্বন্ধে গ্রন্থ রচনা করে অথবা শাস্ত্রের ভাষ্য লেখে, কিন্তু শুদ্ধ বৈষ্ণবেরা অত্যন্ত সাবধানতার সঙ্গে সব সময় সেগুলি বর্জন করেন। অদ্বৈত আচার্যের অত্যন্ত বিশ্বস্ত ভৃত্য ছিলেন কমলাকান্ত বিশ্বাস। তিনি অদ্বৈত আচার্যের সমস্ত আচার ব্যবহার জানতেন। কমলাকান্ত বিশ্বাস যখন জগন্নাথ পুরীতে ছিলেন তখন তিনি কাউকে দিয়ে একটি চিঠি মহারাজ প্রতাপ রুদ্রের কাছে পাঠিয়েছিলেন। সেই চিঠির কথা কেউ জানত না, কিন্তু কোনো না কোনোভাবে সেই চিঠিটি শ্রী চৈতন্য মহাপ্রভুর হস্তগত হয়। সেই চিঠিতে শ্রী অদ্বৈত আচার্যকে ভগবানের অবতার বলে প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু তাতে এও উল্লেখ করা হয়েছে যে ঘটনাক্রমে অদ্বৈত আচার্যের 300 টাকা ঋণ হয়েছে এবং কমলাকান্ত বিশ্বাস সেই টাকাটা দিয়ে ঋণ শোধ করতে চান। সেই চিঠিটি পড়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তরে ব্যথিত হলেন, কিন্তু তা সত্ত্বেও তার মুখ চন্দ্রের মতো উজ্জ্বল ছিল। তাই বাইরে হেসে তিনি বললেন, সে অদ্বৈত আচার্যকে পরমেশ্বর ভগবানের অবতার বলে প্রতিপন্ন করেছে, তাতে অবশ্য কোনো দোষ নেই, কেননা প্রকৃতই তিনি ঈশ্বর। কিন্তু সে ভগবানের অবতারকে দারিদ্র্যগ্রস্ত ভিক্ষুকে পরিণত করেছে, তাই আমি তাকে দণ্ড দিয়ে তার ভুল সংশোধন করব। শ্রী চৈতন্য মহাপ্রভু গোবিন্দকে আদেশ দিয়েছিলেন, আজ থেকে বাউলিয়া কমলাকান্ত বিশ্বাসকে এখানে আসতে দেবে না। কমলাকান্ত বিশ্বাস যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর দেওয়া এই দণ্ডের কথা শুনল তখন সে অত্যন্ত দুঃখিত হয়েছিল, কিন্তু অদ্বৈত আচার্য প্রভু তা শুনে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। কমলাকান্ত বিশ্বাসকে দুঃখিত দেখে শ্রী অদ্বৈত আচার্য প্রভু তাকে বললেন, তুমি অত্যন্ত ভাগ্যবান, কেননা পরমেশ্বর ভগবান স্বয়ং তোমাকে দণ্ড দান করেছেন। পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু আমাকে তার গুরুজন বলে মনে করে সর্বদা সম্মান করতেন, কিন্তু আমার তা ভালো লাগতো না। তাই অন্তরে দুঃখিত হয়ে আমি একটি পরিকল্পনা করেছিলাম। তাই আমি যোগ বাশিষ্ঠের ব্যাখ্যা করেছিলাম, যাতে প্রতিপন্ন করা হয়েছে যে মুক্তি হচ্ছে জীবনের চরম লক্ষ্য। সেই জন্য মহাপ্রভু আমার প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে আমাকে অপমান করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছ থেকে শ্রী মুকুন্দ অনেক সৌভাগ্যের ফলে যে দণ্ড পেয়েছিল, সেই দণ্ড লাভ করে আমি পরম আনন্দিত হয়েছিলাম। যে রকম দণ্ড শচী মাতা পেয়েছিলেন, সেই দণ্ড প্রসাদ পাওয়ার সৌভাগ্য কার আছে? এইভাবে কমলাকান্ত বিশ্বাসকে সান্ত্বনা দিয়ে শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে বললেন, প্রভু, আমি তোমার অপ্রাকৃত লীলা বুঝতে পারি না। তুমি কমলাকান্তকে আমার থেকেও বেশি কৃপা করেছ। তুমি কমলাকান্তকে যে কৃপা দেখিয়েছ, আমাকে তুমি তা কখনো দেখাওনি। আমি তোমার শ্রীচরণে কি অপরাধ করেছি প্রভু, যে জন্য তুমি এভাবে আমাকে কৃপা করলে না? সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রসন্ন হয়ে হাসতে লাগলেন এবং তৎক্ষণাৎ কমলাকান্ত বিশ্বাসকে নিয়ে আসতে বললেন। অদ্বৈত আচার্য প্রভু তখন চৈতন্য মহাপ্রভুকে বললেন, তুমি কেন এই মানুষটিকে ডেকে তোমার দর্শন দান করলে? সে আমাকে দুভাবে প্রতারণা করেছে। সেই কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হলেন। তারা দুজনে পরস্পরের অন্তরের ভাব বুঝলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কমলাকান্তকে বললেন, তুমি একটি তত্ত্বজ্ঞান রহিত বাউলিয়া, তুমি কেন এভাবে আচরণ করো? তুমি কেন অদ্বৈত আচার্যের গোপন ব্যবহারে হস্তক্ষেপ করে তার ধর্ম আচরণে বিঘ্ন সৃষ্টি করো? আমার গুরুদেব শ্রী অদ্বৈত আচার্য কখনোই ধনী ব্যক্তি বা রাজার কাছ থেকে দান গ্রহণ করেননি, কারণ গুরু যদি বিষয়ীর কাছ থেকে অন্ন অথবা অর্থ গ্রহণ করেন তাহলে তার মন দুষ্ট হয়। মন কলুষিত হলে কৃষ্ণকে স্মরণ করা যায় না, আর কৃষ্ণ স্মৃতি যদি ব্যাহত হয় তাহলে জীবন নিষ্ফল হয়। এভাবেই সাধারণ মানুষের চোখে ছোট হতে হয়, কেননা তার ফলে তার ধর্ম ও কীর্তির হানি হয়। বৈষ্ণবের, বিশেষ করে আচার্যের, কখনো এই রকম আচরণ করা উচিত নয়। সবসময় সে বিষয়ে সচেতন থাকা উচিত।
শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কমলাকান্তকে এই শিক্ষা দিলেন, তখন সেখানে সমবেত সকলেই অনুভব করেছিলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু সকলকেই সেই শিক্ষা দিলেন। অদ্বৈত আচার্য প্রভু সেই সময় অত্যন্ত আনন্দিত হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুই কেবল অদ্বৈত আচার্য প্রভুর অভিপ্রায় বুঝতে পেরেছিলেন এবং অদ্বৈত আচার্য প্রভুও শ্রী চৈতন্য মহাপ্রভুর গভীর শিক্ষা হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন। এই প্রস্তাবে বহু গূঢ় বিচার রয়েছে, সেই সম্বন্ধে আমি এখানে লিখছি না, কেননা আমার ভয় হচ্ছে যে তাতে এই গ্রন্থটি অত্যন্ত বড় হয়ে যেতে পারে। অদ্বৈত আচার্যের পঞ্চম শাখা হচ্ছেন শ্রী যদু নন্দন আচার্য। তার এত শাখা উপশাখা যে তা লিখে শেষ করা যায় না। শ্রী যদুনন্দন আচার্য ছিলেন বাসুদেব দত্তের অত্যন্ত কৃপাপাত্র, তাই তিনি সর্বতোভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মের আশ্রয় গ্রহণ করেছিলেন। ভাগবত আচার্য, বিষ্ণু দাস আচার্য, চক্রপাণি আচার্য ও অনন্ত আচার্য ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শাখা। নন্দিনী, কামদেব, চৈতন্য দাস, দুর্লভ বিশ্বাস ও বনমালী দাস ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ ও চতুর্দশতম শাখা। জগন্নাথ কর, ভবনাথ কর, হৃদয়ানন্দ সেন ও ভোলানাথ দাস ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ ও অষ্টাদশতম শাখা। যাদব দাস, বিজয় দাস, জনার্দন দাস, অনন্ত দাস, কানু পণ্ডিত ও নারায়ণ দাস ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর ঊনবিংশতি, বিংশতি, একবিংশতি, দ্বাবিংশতি, ত্রয়োবিংশতি ও চতুর্বিংশতিতম শাখা। শ্রীবৎস পণ্ডিত, হরিদাস ব্রহ্মচারী, পুরুষোত্তম ব্রহ্মচারী ও কৃষ্ণ দাস ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর পঞ্চবিংশতি, ষড়বিংশতি, সপ্তবিংশতি ও অষ্টাবিংশতিতম শাখা। পুরুষোত্তম পণ্ডিত, রঘুনাথ, বনমালী কবিচন্দ্র ও বৈদ্যনাথ ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর একনত্রিংশতি, ত্রিংশতি, একত্রিংশতি ও দ্বাত্রিংশতিতম শাখা। লোকনাথ পণ্ডিত, মুরারি পণ্ডিত, শ্রী হরিচরণ ও মাধব পণ্ডিত ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর ত্রয়ত্রিংশতি, চতুস্ত্রিংশতি, পঞ্চত্রিংশতি ও ষটত্রিংশতিতম শাখা। বিজয় পণ্ডিত ও শ্রীরাম পণ্ডিত ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর প্রধান দুটি শাখা। অদ্বৈত আচার্য প্রভুর শাখা অসংখ্য, কিন্তু গণনা করে তাদের নাম উল্লেখ করার ক্ষমতা আমার নেই। শ্রী অদ্বৈত আচার্য রূপ স্কন্ধ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপ মালির দেওয়া জল সরবরাহ করেন। এভাবেই শাখা উপশাখাগুলি পুষ্ট হয় এবং তাতে প্রচুর ফুল ও ফল হয়। শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রকটের পর দুর্ভাগ্যবশত কোনো কোনো শাখা শ্রী চৈতন্য মহাপ্রভুকে অস্বীকার করে বিপদগামী হয়েছিল। যে মূল স্কন্ধ থেকে সম্পূর্ণ বৃক্ষটি ও তার শাখা উৎপত্তি হল এবং যার দ্বারা তারা প্রাণ ধারণ করে বেঁচে থাকলেন, কিছু কিছু শাখা তাকে মানলেন না। তার ফলে মূল স্কন্ধ অত্যন্ত ক্রুদ্ধ হলেন। ক্রুদ্ধ হয়ে স্কন্ধ সেই শাখাগুলিকে জল সঞ্চার করলেন না এবং তার ফলে সেই শাখাগুলি শুকিয়ে মরে গেল। কৃষ্ণ চেতনাবিহীন মানুষ একটি শুষ্ক কাষ্ঠ অথবা মৃতদেহের মতো। সে জীবিত অবস্থাতেই মৃতের মতো এবং মৃত্যুর পর যমরাজ তাকে দণ্ড দান করবেন। অদ্বৈত আচার্যের বিপথগামী গণেরাই কেবল নয়, চৈতন্য বিমুখ যে জন সেই পাষণ্ড এবং যমরাজ তাকেও দণ্ড দান করবেন। তা তিনি পণ্ডিতই হন, মহাতপস্বী হন, সার্থক গৃহস্থ হন অথবা বিখ্যাত সন্ন্যাসী হন। তিনি যদি শ্রী চৈতন্য মহাপ্রভুর বিরোধী হন, তাহলে তাকে যমরাজের হাতে দণ্ড ভোগ করতেই হবে। শ্রী অদ্বৈত আচার্যের অনুগামীদের মধ্যে যারা শ্রী অচ্যুতানন্দের মত গ্রহণ করলেন, তারা সকলেই ছিলেন মহাভাগবত। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর কৃপাপাত্র যে সমস্ত ভক্ত নিষ্ঠা সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পথ অনুসরণ করেছিলেন, তারা অনায়াসে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মের আশ্রয় লাভ করলেন। তাই বুঝতে হবে যে অচ্যুতের যে মত, সেই মতই হচ্ছে পারমার্থিক জীবনের সার, আর অন্য যত সমস্ত মত সেগুলি সব ছারখার হয়ে গেল। অচ্যুতানন্দের অনুগামী সেই সমস্ত আচার্যদের শ্রীপাদপদ্মে আমি কোটি কোটি প্রণতি নিবেদন করি, যাদের জীবন হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এভাবেই সংক্ষেপে অদ্বৈত আচার্য প্রভুর তিনটি শাখার অচ্যুতানন্দ, কৃষ্ণ মিশ্র ও গোপাল বর্ণনা করলাম। অদ্বৈত আচার্যের অসংখ্য শাখা ও উপশাখা রয়েছে, পূর্ণরূপে তাদের বর্ণনা করা অসম্ভব। আমি কেবল সেই সমস্ত শাখা উপশাখার দিক দর্শন করলাম মাত্র। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর শাখা ও উপশাখা বর্ণনা করে আমি এখন শ্রী গদাধর পণ্ডিতের প্রধান প্রধান শাখা ও উপশাখার বর্ণনা করার চেষ্টা করব। শ্রী গদাধর পণ্ডিতের প্রধান শাখাগুলি হচ্ছেন: 1. শ্রী ধ্রুবানন্দ,
2 শ্রীধর ব্রহ্মচারী, 3 হরিদাস ব্রহ্মচারী ও 4 রঘুনাথ ভাগবতাচার্য। পঞ্চম শাখা হচ্ছেন অনন্ত আচার্য, ষষ্ঠ কবি দত্ত, সপ্তম নয়ন মিশ্র, অষ্টম গঙ্গা মন্ত্রী, নবম মামু ঠাকুর এবং দশম কণ্ঠাভরণ। গদাধর গোস্বামীর একাদশতম শাখা হচ্ছেন ভূগর্ভ গোসাই এবং দ্বাদশতম শাখা হচ্ছেন ভাগবত দাস। তারা দুজনেই বৃন্দাবনে গিয়ে আজীবন সেখানে বাস করেন। ত্রয়োদশ শাখা ছিলেন বাণীনাথ ব্রহ্মচারী এবং চতুর্দশ শাখা ছিলেন বল্লভ চৈতন্য দাস। তারা দুজনেই অত্যন্ত মহৎ ছিলেন এবং তারা সর্বদাই কৃষ্ণ প্রেমে মগ্ন থাকতেন। পঞ্চদশ শাখা হচ্ছেন শ্রীনাথ চক্রবর্তী, ষোড়শ উদ্ভব, সপ্তদশ জিতা মিত্র, অষ্টাদশ জগন্নাথ দাস। ঊনবিংশতিতম শাখা হচ্ছেন শ্রী হরি আচার্য, বিংশতিতম সাদিপুরিয়া গোপাল, একবিংশতিতম কৃষ্ণদাস ব্রহ্মচারী, দ্বাবিংশতিতম পুষ্প গোপাল। ত্রয়োবিংশতিতম শাখা হচ্ছেন শ্রীহর্ষ, চতুর্বিংশতিতম রঘুমিশ্র, পঞ্চবিংশতিতম লক্ষ্মীনাথ পণ্ডিত, ষড়বিংশতিতম বঙ্গবাটি চৈতন্য দাস, সপ্তবিংশতিতম রঘুনাথ। অষ্টবিংশতিতম শাখা হচ্ছেন অমোক পণ্ডিত, 39তম হস্তি গোপাল, 30তম চৈতন্য বল্লভ, 31তম যদু গাঙ্গুলি, 32তম মঙ্গল বৈষ্ণব। 33তম শাখা শিবানন্দ চক্রবর্তী, যিনি সর্বদা বৃন্দাবনে বাস করতেন। তার ভগবত বিশ্বাস ছিল অত্যন্ত গূঢ়। তাকে গদাধর পণ্ডিতের এক মহাশাখা বলে বিবেচনা করা হয়। এভাবেই সংক্ষেপে আমি গদাধর পণ্ডিতের শাখা ও উপশাখার বর্ণনা করলাম। যা আমি এখানে বর্ণনা করলাম না, এই রকম আরও অনেক শাখা আছে। গদাধর পণ্ডিতের সমস্ত অনুগামীরা হচ্ছেন মহাভাগবত, কেননা শ্রী চৈতন্য মহাপ্রভুকে তারা তাদের জীবন স্বরূপ বলেই জানেন। নিত্যানন্দ, অদ্বৈত এবং গদাধরের এই সব শাখা ও উপশাখাগণের স্মরণ করলে ভববন্ধন মোচন হয়। এই সমস্ত বৈষ্ণবদের স্মরণ করলেই শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করা যায়। শুধুমাত্র তাদের পবিত্র নাম স্মরণ করলেই সমস্ত অভিলাষ পূর্ণ হয়। তাই আমি সমস্ত বৈষ্ণবদের চরণে প্রণতি নিবেদন করে আমি মালিরূপী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্রমানুসারে বর্ণনা করব। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা সমুদ্র অপরিমেয় ও অগাধ। এমন কেউ আছে কি যার সেই বিশাল সমুদ্রের পরিমাপ করার সাহস আছে? সেই গভীর সমুদ্রে ডুব দেওয়া সম্ভব নয়, কিন্তু এর সুমিষ্ট সুগন্ধ আমাকে আকর্ষণ করে। তাই আমি সমুদ্র তীরেই তা আস্বাদনের জন্য দাঁড়িয়ে থাকি, কিন্তু তার সবটুকু আস্বাদন করতে পারি না, এক ফোঁটা আস্বাদন করি মাত্র। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী অদ্বৈত আচার্য এবং শ্রী গদাধর পণ্ডিতের শাখা ও উপশাখা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বাদশ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।